সুপ্রিয় দর্শক, প্রিয় ভিউয়ার্স, মাইক্রোসফট এক্সেলে আমরা শিখতেছি ইআরপি থেকে ডাউনলোডকৃত ফাইলকে কিভাবে ডাটা ইউটিলাইজ করা যায়। অর্থাৎ গত কয়েকটি পর্বে দেখেছিলাম যে মার্জ করা ডাটাগুলোকে কিভাবে কোন পদ্ধতি অবলম্বন করে আমরা সেই ডাটাগুলোকে ইউটিলাইজ করে নিয়ে আসতে পারি। এখন এখান থেকে আমরা সিদ্ধান্ত নিতে পারি কি ধরনের প্রোডাকশন, জিটি, নন জিটি এবং সাবকন্ট্রাক্টে প্রোডাকশন হয়েছে এবং ফ্ল্যাটে কীভাবে কতটা প্রোডাকশন হয়েছে। প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করবেন। ইতিপূর্বে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে কথা না বাড়িয়ে অবশ্যই বেল আইকনটি অন করুন। তাহলে চলুন মূল ভিডিওটা শুরু করি। আমরা সাবকন্ট্রাক্টের প্রোডাকশনটা পেয়ে গেছি। তো সাবকন্ট্রাক্ট বানানটা সব জায়গায় এক থাকতে হবে। এখানে ভিন্ন আছে, এখানে ভিন্ন আছে, তা উপরের থেকে কপি করে নিয়ে এসে দিলাম। এখন এখানে যে আমরা গ্যাপটা রাখছি এই গ্যাপটা বন্ধ করে দিই। এখন আমাদের প্রোডাকশনটা নেওয়ার আচ্ছা, এর আগে আর একটা কাজ করি। চাপলাম, এই ফাইলটাকে আমরা একটা ডুপ্লিকেট ফাইল তৈরি করি, এটা হাইড করে রাখি। এখান থেকে আমরা অনেক কিছু ডাটা কি করব, বাদ দেব। বাদ দেওয়ার আগে আমাদেরকে মূল ডাটা, টোটাল প্রোডাকশনটা আমাদের দরকার নাই, দরকার আছে আমরা এখন আপাতত নেব না। প্রোডাকশনটা ডিলিট করে দেই। তারপরে আছে প্রতিটারে প্রোডাকশনটা আমরা ডিলিট করে দিচ্ছি, মানে হচ্ছে প্রতিটার শিরোনামটা এবং গ্রান্ড টোটাল প্রোডাকশনটা ডিলিট করে দেয়, এটাও ডিলিট করে দেয়। তাহলে আমাদের কি হবে, আমার ডেট দরকার আছে। এখন যদি আমরা একটা বর্ডার দেই এবং আছে ডাটাটাকে এখান থেকে আমরা ডাটাগুলোকে বা ডেট বাই ডেট নেব। তাহলে আমাদের ডাটাটা কিভাবে হবে, প্রথমে হবে আমরা এখানে প্রোডাকশনটা এখানে লিখি, এটা হবে টোটাল প্রোডাকশন। পাশে একটা কপি করলাম। এখান থেকে আমরা ডাটাটা পার্টি নেম অর্থাৎ হচ্ছে ফ্যাক্টরি নেম, প্রোডাকশন হয়ে আছে টোটাল প্রোডাকশন, সংক্ষিপ্ত লিখলাম পার্টি নেম। এখন পার্টি নেম আমরা প্রথমে কি দেবো, জিএমএস, এরপর আছে সাবকন্ট্রাক্ট, এরপর আছে কি জিএমএস, জিটিএল প্লট এবং হচ্ছে জিসিকেএল প্লট। এখন এখানে যে আমরা কি ব্যবহার করব, এখানে আমরা জানি যে কন্ডিশনাল ক্ষেত্রে আমরা কি ফর্মুলা ব্যবহার করি, আমরা কন্ডিশনাল সাম ইফ ফর্মুলা ব্যবহার করি। প্রথমে রেঞ্জ বলছে আমরা যেখান থেকে নিয়ে আসবো সে তার রেঞ্জ। তার আগে বলে রাখি এটা অবশ্যই একজ্যাক্ট রাশি থাকতে হবে। তারপর আছে রেঞ্জ, তারপর কি ভ্যালু শর্ত দিলাম, এরপর আছে কমা। তাহলে আমাদের টোটাল প্রোডাকশনটা আমরা যদি এখন যদি কন্ট্রোল অল্টার ইকুয়ালস হবে, তাহলে আমার প্রোডাকশন হবে। তাহলে আমাদের এখানে প্রোডাকশনটা দেখি, অল্টার ইকুয়ালস হবে কত, এটা লিখি টোটাল প্রোডাকশন, বর্ডারটা দেই। এখন এটাকে আমরা টনে নিয়ে আসবো। হ্যাঁ, টোটাল প্রোডাকশন এটা আছে কেজি, আর এটাতে আমরা টন নিয়ে আসবো। টন নিয়ে আসলে আমাদের কি করতে হবে, ওই টোটাল প্রোডাকশনটাকে 1000 দিয়ে ভাগ দিতে হবে। তাহলে 1416 টন আমাদের টোটাল প্রোডাকশন, 1416 টন। এইভাবে আর কি ডাটাটা হিসাব করা হয়।
এখন আমরা ডাটাটা আমরা সুন্দর করে ডাটাটা দিতে পারি। এখন এর আগে দিতে পারি যে আসলে আমাদের জিডি প্রোডাকশন, নন জিডি প্রোডাকশন আমরা সবগুলো। তাহলে এখন আমরা এইখান থেকে একটা রেজাল্টে আসতে পারি যে আমাদের জিডি প্রোডাকশন হয়েছে। আচ্ছা, তার আগে একটা কাজ করি, কমা দেই। অ্যাকাউন্টের হিসাবটা যেটা আমরা করতে পারি। তাহলে জিসিকেআইএল প্রোডাকশন হচ্ছে 295 টন, 295 টন 331 কেজি। জিটিএল প্রোডাকশন হচ্ছে 1016 টন 552 কেজি। সাবকন্ডাক্টর হচ্ছে 83 টন 516 কেজি। তারপর হচ্ছে জিটিএল, এটা হচ্ছে প্লান্টের প্রোডাকশন হচ্ছে 11 টন 24 কেজি। জিসিকেএল প্লান্টের প্রোডাকশন হচ্ছে 10 টন 95 কেজি। টোটাল প্রোডাকশন হচ্ছে 1416 টন। এই ভিডিও টিউটোরিয়ালটা সিরিজটা আমি শেষ করলাম আজকে। আপনাদের কেমন লাগছে? যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নিত্য নতুন ভিডিওগুলো পেতে, প্রতিদিন 7টায় পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।